আমাদের জীবনের সবথেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। যদি কারো হাত ধরতে হয়, তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে ধরে রাখা অনেক কঠিন। আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা কখনো ভুলো না। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। ব্যর্থ তুমি নও, ব্যর্থ সে, যে তোমার ভালোবাসাটা বুঝেনি। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভয় কিসের, আমি তো আছি, এই কথা বলার মতো মানুষটি কি আপনার আছে? জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখানে থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা হয় না। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। কাউকে ধোঁকা দিয়ে নিজেকে বড় খিলাড়ি ভেবো না, লজ্জা পাও এটা ভেবে। তুমি এমন একজনের বিশ্বাস হারিয়েছ যে তোমায় নিজের থেকে বেশি বিশ্বাস করেছিল। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলোর চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেটা পরিপূর্ণ করার মতো টাকা থাকে না। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায়। জিদ এবং অহংকার, এই দুইটির কারণেই শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই দুইটি থেকে নিরাপদ। অতিরিক্ত চিন্তা করাটাই আপনাকে সুখে থাকতে দেয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সাফল্যের জন্য সবসময় আশীর্বাদটা যথেষ্ট নয়। মাঝে মাঝে কিছু অপমান সাফল্য তাগিদ অনেক বাড়িয়ে দেয়। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি, সেই ব্যক্তি সবার আগে ঠকে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। তুমি যদি কাউকে সম্মান করতে না পারো, তাহলে তাকে অসম্মান করার অধিকারও তোমার নেই। হতেই পারি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলি সস্তা বলে দুর্বল নই। ভদ্রতাটা মা বাবার দেওয়া শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারি। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, যেখানে ঝগড়া হবে কিন্তু ছেড়ে যাওয়া হবে না। এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ অন্যকে ছোট করে নিজেকে মহান ভাবে।